আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তো বাচ্চারা কেমন আছো? নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাইকে নিয়ে ভালো আছো, সুস্থ আছো। শীত কিন্তু প্রায় চলে যাচ্ছে, ঠিক না? একটু একটু করে গরম পড়েছে। এখন ল্যাপের সাথে কি ফ্যানও ছাড়তে হয়, ঠিক না? আচ্ছা, চতুর্থ শ্রেণীর মেয়েরা যারা এই ক্লাস দেখছো তাদেরকে আমি একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানিয়ে দিচ্ছি। তোমরা সবাই জুম অ্যাপসটা তোমাদের মোবাইলে ডাউনলোড করে নেবে। আমরা খুব শীঘ্রই জুম অ্যাপসে তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? আমি তোমাদের ক্লাস টিচার, আমি তোমাদের সাথে কথা বলবো। আর তোমরাও আমার সাথে কথা বলবে, অন্যান্য টিচারদের সাথে তোমাদের সমস্যা, হ্যাঁ, তোমরা কি বুঝতেছো না, কোনো টিচারের পড়া বা কোনো জায়গায় যে কোনো ধরনের আলাপ আলোচনা আমরা সেখানে করব, ঠিক আছে? তো তোমরা তোমাদের মোবাইলে জুম অ্যাপস ডাউনলোড করে দিবা। আমি নির্দিষ্ট একটা দিনে, আমি সময়টা এখনও ঠিক করিনি, নির্দিষ্ট একটা দিনে তোমাদেরকে জানিয়ে দিব আমার পাসকোডটা, হ্যাঁ, যেটা দিয়ে তুমি জুম মিটিংয়ে জয়েন করবে। তো সেভাবে নিজেদেরকে প্রস্তুত করতে থাকো। তাহলে আজকে আমরা পড়ায় ঢুকে যাই। মেয়েরা, গত ক্লাসে আমরা করেছিলাম ক্ষুদ্রতর থেকে বৃহত্তর, এই যে সংখ্যাগুলো আছে এগুলো এইভাবে সাজিয়ে স্থানীয় মান দেখে দেখে আমরা ক্ষুদ্রতর থেকে বৃহত্তর, বৃহত্তর থেকে ক্ষুদ্রতর সাজিয়েছিলাম। আর এখানে 4টা সংখ্যা দেওয়া ছিল, বলা হয়েছিল যে তোমরা এগুলাকে উল্টায় পাল্টায় যতগুলো সম্ভব সংখ্যা তৈরি করো। আচ্ছা, তো আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম, আমি আশা করি যে তোমরা যতগুলো সম্ভব সংখ্যা তৈরি করেছো। এটা কিন্তু একটা মজার খেলা। আজকে আসো, এই যে 4টা কার্ডের 4টা সংখ্যা, এটা দিয়ে একবার তুমি একটা বৃহত্তম সংখ্যা তৈরি করবে, একবার একটা ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করবে। তাহলে কার্ডের সংখ্যাগুলো কি ছিল আমরা একটু লিখে নিই। হ্যাঁ, 7, 4, 9, 1, এই 4টা সংখ্যা ছিল। এখন এটা দিয়ে আমি বৃহত্তম সংখ্যা বানাবো। বৃহত্তম সংখ্যা, আচ্ছা, সেটা তো আমরা নিয়মটা জানি। এখানে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 9, তারপরে 7, তারপরে 4, 1। মানে বৃহত্তম সংখ্যাগুলো পরপর সাজিয়ে আমরা বৃহত্তম সংখ্যা তৈরি করে ফেললাম। ঠিক এভাবে ক্ষুদ্রতম সংখ্যা, এর ক্ষেত্রে কি হবে, ক্ষুদ্রতম সংখ্যাটা সবার আগে আসবে, তারপরে এটা 1, 4, 7, 9। এটাই হচ্ছে আমাদের নিয়ম, সেটা আমরা জানি। আচ্ছা, আরেকটা সংখ্যা আছে 8, 5, 0, 2, 7। এটা দিয়েও আমার একটা বৃহত্তম সংখ্যা বানাতে হবে, আরেকটা ক্ষুদ্রতম সংখ্যা বানাতে হবে। আচ্ছা, আসো এটা বানিয়ে নিই আমরা, তারপরে কিছু কথা তোমাদেরকে ব্যাখ্যা করা লাগবে। আচ্ছা, এখানে সবচেয়ে বৃহত্তম সংখ্যা কি? 8, তারপরে 7, তারপরে 5, তারপরে 2, তারপরে 0। আচ্ছা, এরপরে সবচেয়ে ছোট সংখ্যা কি? 0 আসে না, কিন্তু 0 এখানে আসবে না, প্রথমে আসবে 2। কেন আসবে না আমি তোমাদেরকে ব্যাখ্যা করে শোনাবো এখনই। এই যে আমি সংখ্যাটা গঠন করে ফেললাম। আচ্ছা, এবার আসো আমরা একটু বইয়ের ব্যাখ্যায় যাই। সবগুলো কার্ড ব্যবহার করে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা তৈরি করি, সবগুলো কার্ড ব্যবহার করে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করি। 0 এর ব্যবহার সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। এখানে কিন্তু একটা 0 আছে, আমরা এই ব্যবহারটা সম্পর্কে সচেতন হব কিভাবে, আসো আমরা একটু দেখি। হ্যাঁ, ঠিক বলেছ, 0 সকল স্থানে বসতে পারে না। আচ্ছা, দেখো এখানে বৃহত্তম সংখ্যা গঠন করেছে, ক্ষুদ্রতম সংখ্যা গঠন করেছে। এ ব্যাপারে আমরা পরস্পরের সাথে মত বিনিময় করি এবং নিয়মটি খুঁজে বের করি। আচ্ছা, চলো অন্য শিক্ষার্থীদের মতামত শুনি।
বৃহত্তম সংখ্যা তৈরির জন্য আমাদের বড় অঙ্কটি সবার প্রথমে এবং দ্বিতীয় বড় অঙ্কটি দ্বিতীয় স্থানে বসাতে হবে, সেটা আমরা জানি। হ্যাঁ, অবশ্যই এভাবে অঙ্কগুলো বড় থেকে ছোট ক্রমে সাজানো হয়েছে। এই যে এই সংখ্যাটা দেখিয়েছে আর এই সংখ্যাটা দেখিয়েছে। এবারে আসো ক্ষুদ্রতমতে। অপরদিকে ক্ষুদ্রতম সংখ্যা তৈরির জন্য আমাদের সবচেয়ে ছোট অঙ্কটি সর্বপ্রথম বসাতে হবে, এই যে, এবং দ্বিতীয় ক্ষুদ্রতম সংখ্যাটি দ্বিতীয় স্থানে বসাতে হবে। এভাবে অঙ্কগুলো ছোট থেকে বড় ক্রমে সাজানো হয়েছে। কিন্তু আমাদের শূন্য সংখ্যাটি সম্পর্কে সচেতন থাকতে হবে। যদিও শূন্য হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম অঙ্ক, তবুও শূন্যকে সবার প্রথমে দেয়া যাবে না। খেয়াল করো, কখনই শূন্যকে যেরকম সবার প্রথমে দেয়া যাবে না, কারণ কোনো সংখ্যাই শূন্য দিয়ে শুরু হয় না। তাই শূন্য সংখ্যাটি বাঁ দিকে প্রথমে না বসিয়ে দ্বিতীয় স্থানে বসাতে হবে। যেমন আমরা খুব চটপট, আমিও যখন তোমাদের মতো ছিলাম প্রথমে শূন্য বসিয়েই কিন্তু করেছিলাম, কিন্তু শূন্যর কিন্তু কোনো এখানে মানে সংখ্যার প্রথমে কখনই শূন্য থাকে না। তাহলে এইখানে কি হবে জানো, এভাবে বসালে এটাকে কেউ গণনা করবে না, শুধু এই 4টা সংখ্যা গণনা করবে, কিন্তু শূন্য তো এটার ভিতরে ছিল। তাই কি করা হয়, দ্বিতীয় ক্ষুদ্রতমটা সামনে নিয়ে আসা হয়, তারপরে শূন্যকে তারপরে নিয়ে আসা হয় দ্বিতীয় স্থানে। তাহলে আমার এটা একটা পূর্ণাঙ্গ সংখ্যা হয়ে যায় 20,578। কিন্তু এখানে হয়ে যায় 2,578, মানে শূন্য তোমার বের হয়ে যায়। কাজে আমরা যখন শূন্য সহ ক্ষুদ্রতম সংখ্যা গঠন করব, শূন্যটাকে কি করতে হবে, দ্বিতীয় স্থানে রাখতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার শূন্য সম্পর্কে নিয়ম ক্ষুদ্রতম সংখ্যা গঠনের ক্ষেত্রে, এবং এ বিষয়ে তোমাদেরকে সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে। শিক্ষার্থীরা সংখ্যা গঠনের কিছু গুরুত্বপূর্ণ নিয়ম খুঁজে পেয়েছ। আচ্ছা, এবার দেখো আরেকটা কার্ড দেয়া আছে, এবং এই কার্ডটা দিয়ে আমাদের এই ক্লুগুলা পূরণ করতে হবে। তাহলে আসো আমরা একটু পূরণ করি। 0, 1, 3, 4, 7, 9। 1 নাম্বার। 1 নাম্বারে আছে বৃহত্তম সংখ্যা তৈরি করো। আচ্ছা, এই যে এখানে 4টা দেয়া আছে। এখানে কি হয়েছে, চ্যালেঞ্জ। আচ্ছা, 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যা এবং 6 অঙ্ক বিশিষ্ট, আচ্ছা এটা আমরা পরে পড়বো, আগে আমরা এটা কমপ্লিট করি। বৃহত্তম সংখ্যা তৈরি করো। এই কার্ডগুলার এই যে সংখ্যাগুলো দেয়া আছে সেই অনুযায়ী আমরা তৈরি করব। ঠিক আছে, সবচেয়ে বড় সংখ্যা কি এখানে, আগে আমি একটু হেডলাইন দিয়ে নিই। বৃহত্তম, বানানটা ভুল করে ফেলেছি, সংখ্যা। আচ্ছা, সবচেয়ে বড় সংখ্যা কি এখানে, 9, তারপরে 7, তারপরে 4, 3, 1, 0। ঠিক আছে, এটা আমার বৃহত্তম সংখ্যা হয়ে গেল, 9,74,310। এবারে আমি দ্বিতীয় শর্তটা পূরণ করব। ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে দেখো মেয়েরা, এইখানে যেহেতু শূন্য আছে, তাহলে আমাকে শূন্য সম্পর্কে সচেতন হতে হবে। একটু আগে আমি যে নিয়মটা পড়েছি, তাহলে এখানে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 0, সেটা আমরা জানি। তারপরে ক্ষুদ্রতম সংখ্যাটা কি, 1। তাহলে আমি কি করব, প্রথমে 1কে নিয়ে আসবো সামনে, তারপরে দ্বিতীয় স্থানে আমি 0কে বসাবো। এই হচ্ছে কিন্তু আমার নিয়ম, খুবই সিম্পল একটা নিয়ম। তারপরে 3, 4, 7, 9। তাহলে আমার সংখ্যাটা হলো 1,03,479। ওকে, এবারে হচ্ছে 3 নম্বর, বৃহত্তম বেজোড় সংখ্যা তৈরি করো। এবার কিন্তু একটু চিন্তা ভাবনার বিষয় আছে মেয়েরা। বৃহত্তম বেজোড় সংখ্যা। আচ্ছা,
আচ্ছা, এবারে দেখো একটা জিনিস তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমি একটু নিচে লিখে দেখাই। বিজোড় সংখ্যার একক স্থানীয় মান কি কি হবে, মানে একক স্থানে কি কি থাকলে সেটা বেজোড় সংখ্যা। 1, 3, 5, 7, 9। আর জোড় সংখ্যার একক স্থানীয় মান হবে 0, 2, 4, 6, 8। একক স্থানীয় মান বলতে ধরো এটা একটা বড় সংখ্যা, আমরা কিন্তু এই সংখ্যাটা দেখে চট করে বলতে পারতেছি জোড় না বেজোড়। কারণ কি জানো, এটার একক স্থানীয় মান হচ্ছে 0, তার মানে এটা জোড় সংখ্যা। আবার ক্ষুদ্রতম সংখ্যার এখানে একক স্থানীয় মান হচ্ছে 9, তার মানে ও হচ্ছে বিজোড় সংখ্যা। বুঝতে পারছো ব্যাপারটা? এই যে একক স্থানীয় মানগুলা, এইটা যদি 0, 2, 4, 6 অথবা 8 হয় তাহলে এটা জোড় সংখ্যা। আর এখানে মান যদি 1, 3, 5, 7, 9 হয় তাহলে হচ্ছে বেজোড় সংখ্যা। তাহলে আমাদের এই জিনিসটা অবশ্যই মনে রাখতে হবে। এই জিনিসটা মনে রেখে আমরা এখান থেকে একটা বৃহত্তম বিজোড় সংখ্যা তৈরি করব। আচ্ছা, বৃহত্তম বেজোড় সংখ্যা তৈরি করতে হলে কি করতে হবে? 9কে সবার পিছে রাখতে হবে। আমি 9কে সবার পিছে রাখবো। এরপরে আসো, তারপরে সবচেয়ে বড় সংখ্যাটা কি? তারপরে সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে কিন্তু 7, লিখলাম 7। তারপরে বড় সংখ্যাটা কি? 4। তারপরেরটা হচ্ছে 3। তারপরেরটা হচ্ছে 1। তারপরে হচ্ছে 0। সবার শেষে তুমি কি লাগাবা? এই 9টাকে লাগিয়ে দিবা। তাহলে এই যে বৃহত্তম বেজোড় সংখ্যাটাকে আমি পিছে লাগিয়ে বাকি 9-এর পরে যারা বৃহত্তর আছে তাদেরকে আমি পরপর বসিয়ে দিলাম। তাহলে কিন্তু আমার এই বৃহত্তম বেজোড় সংখ্যাটা তৈরি হয়ে গেল। মেয়েরা বুঝতে পেরেছো? আমাকে মোট কথা হচ্ছে মনে রাখতে হবে আমার লাস্টে এই সংখ্যাটা এই সংখ্যাগুলোর মধ্যে হতে হবে বেজোড় সংখ্যা তৈরির ক্ষেত্রে। তাহলে সবচেয়ে বড় যেহেতু 9, তাই আমি ওকে সবার লাস্টে রাখবো। যেহেতু বৃহত্তম বলেছে, তাই 9-এর পরের বড়টা, তারপরের বড়টা, তারপরের বড়টা, এভাবে ক্রমান্বয়ে সাজিয়ে আমি একটা বৃহত্তম বেজোড় সংখ্যা তৈরি করে ফেললাম। আচ্ছা, ঠিক এভাবে কি করব? ক্ষুদ্রতম জোড় সংখ্যা, ক্ষুদ্রতম জোড় সংখ্যা। তাহলে এক্ষেত্রে কি হবে? সবচেয়ে একক স্থান মানে সবচেয়ে পিছে থাকতে হবে 0, 2, 4, 6, 8। আচ্ছা, তাহলে সবচেয়ে ছোট যেহেতু এখানে 0, তাহলে এটাকে আমি সবার পরে রাখবো। আচ্ছা, পরে রেখে কি করব? যেহেতু এটা সবার পরে চলে যাবে, তাই আমি যেহেতু ক্ষুদ্রতম বানাতে বলেছে, তাহলে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1। তারপরে হচ্ছে 3, 4, 7, 9, 0। তাহলে আমার এটা হয়ে গেল ক্ষুদ্রতম জোড় সংখ্যা, কারণ এটার একক স্থানীয় অঙ্ক হচ্ছে 0, সবচেয়ে ক্ষুদ্র। এখান থেকে আমি সবচেয়ে ক্ষুদ্রটা নিয়ে এই জোড় সংখ্যাটা তৈরি করেছি। তাহলে আমরা যত বড় সংখ্যা থাকুক, আমরা একক স্থানীয় মান দেখে এক পলকেই বলে দিতে পারবো কোনটা জোড় সংখ্যা আর কোনটা হচ্ছে বেজোড় সংখ্যা। মেয়েরা বুঝতে পেরেছ? যত বড় সংখ্যা থাকুক, যদি লাস্টের সংখ্যাটা এই কটা থাকে তাহলে সেটা হচ্ছে বেজোড় সংখ্যা। আবার যদি লাস্টের সংখ্যা এই কটা থাকে তাহলে সেটা হবে জোড় সংখ্যা। তো আমি আশা করি যে বুঝতে পারছো যে আমি কিভাবে বৃহত্তম বেজোড় সংখ্যাটা তৈরি করে ফেললাম আর ক্ষুদ্রতম জোড় সংখ্যাটা তৈরি করে ফেললাম। তো বৃহত্তর বেজোড় সংখ্যা কি? 7,43,109। আর ক্ষুদ্রতম জোড় সংখ্যা হচ্ছে 1,34,790। কি মেয়েরা বুঝতে পেরেছ? আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে খুবই ভালো কথা। তাহলে আমরা একটু পরের অঙ্কে চলে আসি। 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যা পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো এবং তুমি যা খুঁজে পেয়েছো তা নিয়ে বন্ধুদের সাথে আলোচনা করো। আচ্ছা, আমাদের এখানে কি বলেছে? এক অঙ্কের সংখ্যা বৃহত্তম, ক্ষুদ্রতম। এক অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 9,
আর ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1। আচ্ছা, এক্ষেত্রে শূন্যকে এক অঙ্কের সংখ্যা হিসেবে বিবেচনা করব না, কারণ গাণিতিকভাবে শূন্য একটি বিশেষ সংখ্যা। আচ্ছা, 2 অঙ্কের হচ্ছে 2টা 9, তাহলে ক্ষুদ্রতম কি 2টা 1 হবে? একটা 1 0, এটা হচ্ছে 2 অঙ্ক। ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে কি হবে? 1 প্রথমে বসবে, তারপরে যত সংখ্যা বাড়বে, ধরো এখানে 3 অঙ্ক, তাহলে তোমার 2টা 0 হয়ে যাবে। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 3টা 9। আচ্ছা, আমি আগে বৃহত্তমগুলো লিখি। 4 অঙ্কের হচ্ছে 4টা 9, 5 অঙ্কের হচ্ছে 5টা 9। এগুলা কিন্তু মনে রাখতে হবে, হ্যাঁ। 6 অঙ্কের হচ্ছে 6টা 9, এই হয়ে গেল। আচ্ছা, তাহলে এক্ষেত্রে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি? 1 লিখে 2টা 0, এই যে 3 অঙ্ক হয়ে গেল। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1 লিখে 3টা 0, 5 অঙ্কের 1 লিখে 4টা 0, 6 অঙ্কের হচ্ছে 1 লিখে 5টা 0, 1 2 3 4 5। কে? তাহলে দেখো একটা পার্থক্য বিশাল। বৃহত্তম মানে কি? 9 হচ্ছে সবচেয়ে বৃহত্তম অঙ্ক, হ্যাঁ। তো 9-এর ক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না, যত যত সংখ্যা চাবে তুমি ততটা 9 লিখে দিবে। কিন্তু ক্ষুদ্রতমের ক্ষেত্রে কি হবে? 1 অঙ্ক বিশিষ্ট হচ্ছে 1, আর যত বাড়বে সংখ্যা একটা করে 0 লাগিয়ে দিবে গণনা করে। 4 অঙ্কের হলে 3টা 0 একটা 1, ঠিক আছে? এভাবে তোমার বেড়ে যাবে। এবং এটা কিন্তু অনেকে ভুলে যায়, সো এটা খুব কেয়ারফুলি মনে রাখতে হবে। 999-এর পরবর্তী সংখ্যাটা কত? গত ক্লাসে কি করেছিলাম? পরবর্তী সংখ্যা বের করতে হলে 1 যোগ করতে হবে। তোমরা 1 যোগ করে ফেলবা। আর একক, দশক, শতক, হাজার, অযুত, তার মানে এটা হচ্ছে 10,000। 10,000-এর পূর্বের সংখ্যাটি কত? কি করতে হবে মেয়েরা? 1 বিয়োগ করতে হবে। ভেরি গুড, মনে আছে। তাহলে কি করবা তোমরা? এই দুটা সংখ্যা, অঙ্ক দুটা করে ফেলবা। তো আজকে আমরা এই পর্যন্তই করব। আমরা কিন্তু আজকে খুব গুরুত্বপূর্ণ দুটা জিনিস শিখেছি, যে কিভাবে আমরা খুব বড় বড় বেজোড় সংখ্যা, জোড় সংখ্যা সহজেই চিহ্নিত করতে পারবো। ঠিক আছে? তো মেয়েরা খুব ভালো থাকো, আর ইনশাল্লাহ বেঁচে থাকলে তোমাদের সাথে আমার জুম ক্লাসে আমরা সেদিন পড়াশোনা করব না, আমরা শুধু সেদিনই আলাপ আলোচনা, কথা বলবো, পরস্পরের সাথে কথা বলবো, ভাব বিনিময় করব। ঠিক আছে? তোমরা সবাই জুম অ্যাপসটা ডাউনলোড করবে, আমি তোমাদেরকে তারিখ জানিয়ে দিব। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।